বৌমা বৌমা তুমি এগুলা কি করতেছো? উঠান ঝাড়াইতেছো মানে বুঝলাম না কিছু। আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন। আপনি হলেন চৌধুরী বাড়ির বউ, আপনি থাকবেন রাজরানীর মতো, আপনি চাকরানির মতো ঝাড়ু দিতেছেন কেন? আসলে আমি ভাবতেছিলাম কি উঠানটা অনেক ময়লা হয়ে আছিল তো, তাই একটু ঝাড়ু দিয়া দিই। তো আমার লক্ষ্মী বৌমার মতো কথা। তুমি হইলা আমার একমাত্র আদরের ছেলের বউ, তুমি কেন এসব কাজ করতে যাবা? তুমি কোনোদিন এসব কাজ করবে না। আমার ছেলে যদি শহর থেকে শুনে তোমার আমরা কাজ করাইতেছি, তাহলে আমার মান সম্মান থাকবো? সে কত রাগ করবো না? তুমি কোনো কাজ করবে না বলে দিলাম। তুমি খালি বিশ্রাম নিবা, আর যখন যা লাগবো আম করে কইবা। যাও তুমি ঘরে যাও। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমারে কইবেন, আমি আপনার ছোট ভাইয়ের মতো, তো আমি সবসময় আপনার পাশে থাকবো। দেখেন ভাই, এই সময় আমার ডিস্টার্ব করেন না। এমনি আমার পারিবারিক ঝামেলা, আমি অবস্থা খারাপ রাখেন। রিগাদ বাবা, আসো বাবা, বস বস, তার সাথে জরুরি কথা আছে, বস। কেন বাবা, কিছু হয়েছে? আর কি বাকি আছে রে বাজার? ছোট লোকের মাইয়াটারে বিয়া করে তুই এবারে বউ বানায় আনছস, আর এই ছোট লোকের বাচ্চা এবারের মান সম্মান সব মাটির লগে মিশাই দিচ্ছে। তোর আপন চাচাতো ভাই। ছি ছি ছি, কি যে করি আমি এখন। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? বাবা দেখো, আমার বউকে তোমার পছন্দ না সেটা আমি খুব ভালো করে জানি। তার মানে এই না যে আমার বউকে নিয়ে তুমি যা খুশি তাই বলবে। এরকম উল্টাপাল্টা কথা তুমি আমার বউকে নিয়ে বলতে পারো না। আমি তোর বাপ হয়ে তোর বউ নামে উল্টাপাল্টা কথা বলেছি না? কয়েকদিন পরে যখন পুরো গ্রাম বলবো তখন কি করবি? আখির নামে আর আমি একটা কথা শুনতে চাই। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এইসব মিথ্যে বানোয়াট কথা আমার সামনে আনবে না, ওকে? এই তো এসে বললি প্রমাণে। আমি জানি তুই বিশ্বাস করবি না, এর জন্য প্রমাণ আমি রেখে দিচ্ছি। আছে আমার কাছে প্রমাণ, দেখবি? এই যে ছবি, মোবাইলে সব ছবি আছে, দেখ। আর কি প্রমাণ চাস? সব মিথ্যা, আমি এসব বিশ্বাস করি না বাবা। আমি নিজের চোখে দেখছি তোর বউ দিন রাত মনের লগে। বাবা প্লিজ, তুমি একটু চুপ করবে? সেই মানুষটাকে আমি ভালোবেসে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম, সেই ভালোবাসার মানুষটা আমাকে ঠকাচ্ছে। আমি এটা মেনে নিতে পারতেছি না বাবা। অনেক যন্ত্রণা দিয়েছে তো। ছোট লোকের বাচ্চারা বিয়া করে সম্মান দিয়ে এবারে বউ বানায় আনছে, কিন্তু ছোট লোকের বাচ্চা কি করলো? অগদা স্বভাবটাই। ওরা বড় লোকের ফাঁসাইয়া পরে ফায়দা নেয়। তুই কোনো চিন্তা করিস না বাচ্চা, আমি তোরে এর চেয়ে অনেক অনেক বড় জায়গায় বিয়ে করা। ব্যথা পাইতেছি আমি। তুমি আমার টানতে টানতে এখানে নিয়ে আইছো কেন? বুঝতে পারছি আব্বার কথা তুমি অনেক রাগ হয়ে আছো, তাই না? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছো। আমার মনে হয় কি আব্বার কথা একটা ভুল হইতাছে। তুমি বাড়ি চলো, আমি আবার বুঝাই কমু, দেখবে আবার সব বুঝতে পারবো। বাবাকে না হয় তুই বুঝাই, কিন্তু আমাকে বুঝাবি কি করে? আরে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যে আমি তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করে চৌধুরী বাড়ির বউ করেছিলাম, আর তার বিনিময়ে তুই আমাকে এই প্রতিদান দিলি। তার মানে তুমি বাকি সবার মতো বিশ্বাস করতেছো? মনে হয় এর সাথে আমার সম্পর্ক আছে। বিশ্বাস করো। তুই আর একটা কথা বলবি না। আরে আমার বাবা যদি আমাকে প্রমাণ দেখাতে না পারতো, আমি তখন তোর মুখের কথা বিশ্বাস করে নিতাম। কিন্তু কিন্তু আমার বাবা তো নিজের চোখে দেখেছে তুই, তারপর আমি তোর মুখের কথা বিশ্বাস করবো? তুমি বিশ্বাস করো, তুমি যা কিছু দেখছো, যা কিছু শুনেছো, কিছু মিথ্যা। এই রোববার শুধু আমার কাজে সাহায্য করতো, এই ছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি তোমার ভালোবাসার মানুষের বিশ্বাস করো না। খবরদার, তুই তোর ওই পাপ মুখে ভালোবাসার কথা বলবি না। তুই আমাকে কোনোদিন ভালোবাসিস নি। আসলে আমি ভুল করেছিলাম, তোকে ভালোবেসে এই চৌধুরী বাড়ির বউ করেছিলাম না। আমি ভুলে গিয়েছিলাম যে পায়ের জুতা সবসময় পায়েই মানায়। তাকে যতই সাজিয়ে রাখি না কেন, তাতে কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। আমি কোনো পাপ করি নাই। তুমি তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি ওনার সামনে আমি নিয়ে চলো, আমি সব কিছু তোমার প্রমাণ করে দিব। আমি কোনো পাপ করি নাই। মানে নাগরের কাছে যেতে এত ইচ্ছে তোর? তোকে আমি তোর নাগরের কাছেই পাঠাবো, দাঁড়া।